হে এভরিওয়ান, মন পাখি চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। তো আজকেও একটা লং ভিডিও আনার চেষ্টা করেছি, যতটুকু বাদ না দিলেই না। তো আজকে কি করলাম, কি রান্না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকি। বাজার যাচ্ছি, সকাল সকাল দেখি কি বাজার করা যায়। সকালবেলায় বাজারে গেছিলাম, গিয়ে ওখানে গিয়ে একটু চা খেয়ে কেকও খেয়েছিলাম। আর রোদটা যে কি ভালো লাগছিল, আমাদের তো রুমে রোদই ঢোকে না একদম, খুব ভালো লাগছিল। আর আমার জানি না শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, ওই জন্য রোদটায় বসে থাকতে ভালো লাগছিল। তো বাজার থেকে চলে এসেছি। দেখো আজকে আমাকে সারাদিন লাইট জ্বালিয়ে রান্না করতে হবে, কোনো জানলায় খোলা যাবে না, কারণ প্রচুর বিড়াল। তো এই যে একটু মাছ নিয়ে এসেছি, দু রকমের মাছ এনেছি, কাতলা এনেছি আর বাটা মাছ নিয়ে এসেছি। তো আজকে আমার অফিসের কাজটা হবে না, কারণ আজকে ও কলকাতা যাচ্ছে, ওর মিটিং আছে, দু রাত থাকবে না। তো আমারও ভালো লাগছে না, একা একা পুরোটা সময় আমাকে থাকতে হবে, দুটো রাত একা একাই। এত বড় বাড়িটাতে মানে রেন্টে থাকি, এত বড় বাড়িটায় একা থাকতে হবে দু রাত, আমার একটু ভয়ই লাগে। বাট ঠিক আছে, ও এর আগেও থেকেছি। তো চলো সারাদিন কি করলাম ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। আগে মাছটা ধুয়ে নেওয়া যাক। আর অনেক বাকি কাজও রয়েছে আমার, তো সব গোছগাছও করা হয়নি। হবে না বলে আমাকে আমার সব পছন্দের জিনিসগুলোই কিনে দিয়ে গেছে। এই যে, যেহেতু আমি বাড়ি থেকে একা কখনোই বেরোই না, তাই জন্য। আরও আছে, এই মাছগুলো খেতে ইচ্ছে করছিল, কাতলাই নেওয়া হয়েছিল বড় সাইজের, বাট এই বড় বাটা মাছ দেখে খেতে ইচ্ছে করলো। স্যালন থেকে চলে এসেছে, তো আমার ভাজা হয়ে এসেছে, এবার একটু চা করতে হবে। সর্ষে বাটাটা আমার হয়ে গেছে প্রায়। আর এই যে তার মধ্যে আমি কতগুলো বাসন মেজে নিচ্ছি। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ও খেয়ে যাবে, হয়ে গেছে। আমি তো প্রথমে টাইমটা জানতাম না, পরে ও বললো 1টায় যাবো, 12টা বাজে, তখন আমি ভাবছি যে 1 ঘন্টার মধ্যে সব করতে হবে। আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে, ভাত হয়ে গেছে। আর এই কাতলা মাছ, এটা কিন্তু কাতলা মাছের ঝোল হচ্ছে না, এটা কালিয়া হচ্ছে। আর এই যে মাছের তেলের বড়া হবে, রান্না চলে গেছে। আর আমার এরকম এখানে কমপ্লিট হয়ে গেছে, কারণ ও চলে গেলে তো আমার মানে রেস্ট নেই। ও চলে যাওয়ার পরে আমাকে স্নান করে পুজো করে আমার অফিসের কিছু কাজ আছে, সেগুলোতে বসতে হবে, কারণ লিভ নিতে পারবো না। টাটা। আমার রান্নাঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে, এদিকটা পরিষ্কার হয়ে গেছে। তোমরা যারা যারা আমার মতন একা হাতে সব কাজ করো, জব সোর্সে বাইরে থাকো, তারাও জানো একার হাতে কাজ করাটা কিন্তু খুবই টাফ। সেটা তুমি রান্না বলো, সব কিছুই তোমাকে অল্প অল্প হলেও তো পুরোটাই নিজের হাতেই করতে হয়। তো 1 ঘন্টার মধ্যে এতগুলো কাজ ফেলাম, সত্যি মানে একটু হাঁপিয়েই গেছি। এখন ও স্নানে ঢুকেছে, তো তারপরে আসুক, ওকে খাবার বেড়ে দেবো। রান্না হয়ে গেছে, এবার মাছের তেলের বড়াটা হবে। এই যে দেখো কি দারুণ লাগছে। দেখো এই যে আমার রান্না হয়ে গেছে, এটা হচ্ছে সর্ষে বাটা, এটা কাতলা মাছের কালিয়া, আর এই যে মাছের তেলের বড়া, জাস্ট অসাম হয়েছে। আর এই যে মাছ ভাজা রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর ভাতও হয়ে গেছে। এর বাটি চচ্চড়ি রয়েছে, এটা তো আমার বেস্ট লাগে। এই যে আলু সেদ্ধ ভাতে এটা মাখা হবে। ও রেডি হচ্ছে, তো তারপরে আমি আমার কাজগুলো সারবো। চুম্মা লাগছে, চুম্মা। হ্যাঁ হ্যাঁ। তো ও রেডি হয়ে গেছে, বেরিয়েও পড়েছে, আমি টেগোতে আসলাম। টাটা। তো চলে গেল তো বড়মশাই, খুব মন খারাপ করছে, কারণ ও 2 দিন আসবে না। দেখো এই বাড়িটা দেখো, ওপরে 3 তলা, এটা আমাদের থাকার জায়গা। তো রেন্টে থাকি, তো সেই জন্য যেরকম পেয়েছি নিতে হয়েছে। তখন ওর জবটা শুরু হয়ে গেছিলো, কিন্তু খুব মন খারাপ লাগছে, কারণ আমি 2টো রাত কিভাবে যে একা থাকবো ভাবতে পারছি না। আগেও থেকেছি যখন ও ট্রেনিং ছিল, দিল্লি গেছিলো, বাট অনেক কদিন পরে আবারও গেল, তো আমার একটু মন খারাপ লাগছে। তো এখন আমি স্নান করব, করে পুজো করবো। আমার সকাল সকাল পুজো হয়ে যায়, বাট যেহেতু মানে একটু লেট হলো, কাজের একটু এলোমেলো হলো, তাই জন্য আজকে দুপুরবেলায়, এখন প্রায় 1:45 বেজে গেছে, আমি এখন স্নান করে পুজো করে তারপরে খাওয়া দাওয়া করব। তো চলো পরেরটা পরে দেখাবো ভিডিওটা। দেখো আমি স্নানও করে নিয়েছি, আর আমার পুজো হয়ে গেছে। দেখো আজকে পুজো করেছি, দিয়ে ফল দিয়ে কাঁচা দুধ দিয়েছি একটু ঠাকুরকে খেতে। তো আমার তো পুজো হয়ে গেছে, আমি এবার খেতে বসেছি। এই যে কতগুলো রান্না হয়েছিল, সবই কালকে অবধি থেকে যাবে, ও তো খেয়ে চলে গেছে। তো
তো তারপরে আবার ফিরে আসছি খাওয়ার পরে। তো আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি আমার কাজে বসবো। পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।